ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেক প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ঐক্যশ্রী রিনিউয়াল কিন্তু বিদ্যালয় থেকেই করতে হবে। এই ঐক্যশ্রী রিনিউয়াল কিভাবে করবেন? প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে ঐক্যশ্রী লিখে সার্চ করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যে পেজটি খুলে যাবে সেই পেজটির মধ্যে থেকে আপনারা এই যে ইনস্টিটিউট এরিয়া এটিতে ক্লিক করে দেবেন। ইনস্টিটিউট লগ ইন এটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা এইখানে চলে আসতে পারবেন। এরপরে আপনারা আপনাদের বিদ্যালয়ে যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই বিদ্যালয়ের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন, পপআপটিতে ওকে করে দেবেন। এমন যে পেজটি খুলে যাবে, প্রথমে ইউজার নেমে এখানে কিন্তু আপনারা ডাইস কোড দিয়ে দেবেন। আপনাদের ঐক্যশ্রী পোর্টালের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড যদি আপনারা চেঞ্জ না করে থাকে তাহলে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই ইউজার নেমে এখানে আপনাদের ডাইস কোডটি বসাবেন, পাসওয়ার্ড অর্থাৎ ঐক্যশ্রী পাসওয়ার্ডটি এখানে বসাবেন, সেশন 2024-25 এখানে থাকবে। যদি না থাকে এখান থেকে সিলেক্ট করে 2024-25 করে দেবেন। ডিস্ট্রিক্টটি যদি আপনার বিদ্যালয়ের ডিস্ট্রিক্টটি এখানে না থাকে চেঞ্জ ডিস্ট্রিক্ট করে নেবেন। এখানে এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসিয়ে এখানে এই লগ ইন এই অপশানটিতে ক্লিক করে দেবেন। আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসাবেন, বসিয়ে এই সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ওটিপি দিয়ে সাবমিট করলে বিদ্যালয়ের ঐক্যশ্রী পোর্টালটি খুলে যাবে। এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। বাঁদিকে যে মেনু অপশানগুলো রয়েছে সেই মেনু অপশানে চলে যাবেন। এখান থেকে ভেরিফিকেশান এরিয়া, এখানে নন ভেরিফাইড লিস্ট রিনিউ, যেহেতু আমরা রিনিউ করব সেক্ষেত্রে এই নন ভেরিফাইড লিস্ট রিনিউ এটিতে ক্লিক করতে হবে। এরপরে স্কিম থেকে কোন স্কিম সেটি সিলেক্ট করে নিতে হবে। পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স, টিএসপি, এসভিএমসিএম এই সমস্তগুলোই কিন্তু 11 এবং 12 ছাত্রছাত্রীদের জন্য, এবং ক্লাস 1 থেকে 10 পর্যন্ত হলো প্রি ম্যাট্রিক। যেহেতু প্রি ম্যাট্রিক স্কুল থেকেই রিনিউয়াল করতে হচ্ছে সেক্ষেত্রে এই প্রি ম্যাট্রিকটি সিলেক্ট করবেন। এরপরে আপনারা চাইলে নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করে ক্লাস অনুযায়ী কিন্তু আপনারা রিনিউয়াল করতে পারেন। স্কিম, ক্লাস এগুলো সব সিলেক্ট করে আপনারা এই সার্চ এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার বিদ্যালয়ে যতজন স্টুডেন্ট রিনিউয়াল হবে ততজন স্টুডেন্টের নাম কিন্তু এখানে শো করবে। আপনারা একবার ভালো করে দেখে নেবেন যে এই স্টুডেন্টগুলোর নাম সবই আপনার বিদ্যালয়ে আছে কিনা। যতগুলো স্টুডেন্টের নাম আপনারা দেখছেন এই সমস্ত স্টুডেন্ট আপনার বিদ্যালয়ে পড়াশুনো করে কিনা। যদি পড়াশুনো না করে বা ট্রান্সফারে অন্য স্কুলে চলে যায় তাহলে তাদের কি করতে হবে সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর যে সমস্ত স্টুডেন্ট আপনার বিদ্যালয়ে পড়াশুনো করছে তাদেরকে আপনাদেরকে এই ডান দিকে যে অপশান রয়েছে ভেরিফাই, সেই ভেরিফাই করতে হবে। এটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এই স্টুডেন্টের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এখানে আপনারা চাইলে এক এক করে বেসিক ইনফরমেশান, একাডেমিক ইনফরমেশান, ব্যাংক ডিটেলস এগুলো সব দেখে নিতে পারেন। না হলে অ্যাট এ গ্লান্স আপনারা এই স্টুডেন্টের তথ্যগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। স্টুডেন্টের ইনফরমেশানগুলির নিচে এখানে টিউশন ফিজ এবং অ্যাডমিশন ফিজ আপনারা দেখতে পাবেন। এই টিউশন ফিজ এবং অ্যাডমিশন ফিজ আপনারা কিন্তু এডিট করতে পারবেন না। আপনারা যখন ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট করেছিলেন তখন এখানে টিউশন ফিজ এবং অ্যাডমিশন ফিজ যত লিখেছিলেন সেই টিউশন ফিজ এবং অ্যাডমিশন ফিজ এখানে ততই শো করবে। এরপরে আপনারা স্টুডেন্ট টাইপে চলে যাবেন। আপনাদের বিদ্যালয়ে যদি হোস্টেল থাকে এবং এই যে স্টুডেন্টের তথ্য দেখতে পাচ্ছেন সে যদি সেই হোস্টেলে থেকে পড়াশুনো করে তাহলে হোস্টেলার সিলেক্ট করবেন, না হলে ডে স্কলার সিলেক্ট করে নেবেন। এরপরে ভেরিফিকেশান স্ট্যাটাস, এই ভেরিফিকেশান স্ট্যাটাসে গিয়ে যেহেতু আমরা ভেরিফাই করছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভেরিফাই সিলেক্ট করতে হবে। কখনোই রিজেক্ট বা ডিফেক্ট রিলিজ করবেন না, রিজেক্ট করবেন না। রিজেক্ট কাদের করা হয়? রিজেক্ট যে সমস্ত স্টুডেন্ট আমার বিদ্যালয়ে পড়াশুনো করে না অথচ এই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য অসৎ উপায়ে বিদ্যালয়ের নাম নিয়ে ঐক্যশ্রী আবেদন করেছে, সেই সমস্ত স্টুডেন্ট যদি আপনি শনাক্ত করতে পারেন বা চিহ্নিত করতে পারেন তাদেরগুলো একেবারে রিজেক্ট করে দেবেন। থেকে ভেরিফাই সিলেক্ট করে নিলাম। এরপরে রিমার্কস, যেহেতু আমি ভেরিফাই করছি তাই এক্ষেত্রে রিমার্কসের ঘরে একটি যথোপযুক্ত রিমার্কস বা মন্তব্য লিখে দিতে হবে। ভেরিফাইড এটি করতে পারে ভেরিফাইড বাই ইনস্টিটিউশন, ভেরিফাইড বাই নোডাল টিচার, যে কোনো একটি রিমার্কস আমি এখানে লিখে দেব। এই রিমার্কসের ঘরে ভেরিফাইড বাই স্কুল এটি করে দিলাম। এবার দেখুন নিচে একটি কলাম এসেছে আধার নম্বর।
এই আধার নম্বরের তথ্য কিন্তু সমস্ত স্টুডেন্টের পাশে থাকবে না। ঐক্যশ্রী পোর্টাল মনে করছে যে সমস্ত স্টুডেন্টের আধার কার্ড প্রয়োজন বা কোনো সমস্যা রয়েছে তাদের ডিটেলসের নিচে কেবলমাত্র আধার কার্ডের প্রয়োজন। আপনারা এই স্টুডেন্টের আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এই যে ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাই করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের এখানে কতগুলো চেক বক্স ওপেন হয়ে যাবে। এই চেক বক্সে যে তথ্যগুলো লেখা রয়েছে সেগুলো একবার পড়ে নেবেন। এই বাঁ দিকের যে চেক বক্সগুলো সেই চেক বক্সগুলো সবগুলোকেই আপনাকে চেকমার্ক করতে হবে। যদি আপনার মনে হয় যে কোনো চেক বক্স আপনি চেক করবেন না, সেটি আপনার কাছে সঠিক বলে মনে হয়নি, আপনি সেটিও কিন্তু আনচেক করতে পারেন। আপনার সুবিধা মতো আপনি এই চেক বক্সগুলো চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করার পরে এই সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। সাকসেসফুলি ভেরিফাইড আপনাকে দেখিয়ে দেবে এবং এই যে স্টুডেন্ট সেটি কিন্তু SMS এর মাধ্যমে এই তথ্যটি পেয়ে যাবে। এরপরে আপনারা বাইরের দিকে ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু এই স্টুডেন্টের ভেরিফাই হয়ে গেল। এইভাবে আপনারা কিন্তু আপনাদের লিস্টে যতজন স্টুডেন্ট থাকবে তারা যদি রিনিউয়ালের যোগ্য হয় তাহলে ভেরিফাই অপশানে গিয়ে এইভাবে ভেরিফাই করবেন। এই ভেরিফাই করার পরে দেখুন এখানে কিন্তু এখনো সেই নামটি দেখা যাচ্ছে। তেমন যদি হয় আপনারা এখান থেকে সার্চ এটিতে ক্লিক করে দেবেন, দেখবেন সেই নামটি চলে গেছে। আমি আরও একটি স্টুডেন্ট করে দেখাচ্ছি। এই স্টুডেন্টের নামের পাশে ভেরিফাই চলে গেলাম। এখানে স্টুডেন্ট টাইপ থেকে ডে স্কলার সিলেক্ট করলাম, ভেরিফিকেশন স্ট্যাটাসে গিয়ে ভেরিফাই করলাম, রিমার্কসের ঘরে ভেরিফাইড লিখে দিয়েছি এবং আধার নম্বরটি এখানে বসিয়ে দিলাম। আধার নম্বর বসিয়ে দেওয়ার পরে এখানে সমস্ত চেকবক্সগুলো আমি চেক করে দিলাম। এরপরে এই সাবমিট এটিতে ক্লিক করে দিলাম। সাকসেসফুলি ভেরিফাইড। এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের ঐক্যশ্রী ভেরিফিকেশনগুলো করে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকবেন।